এসএসসি পরীক্ষা 2026-এর শিক্ষার্থীদের নিয়ে এবারের আয়োজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর 100টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী সাজেশন। আমি উত্তর সহ তোমাদের দিয়ে দিচ্ছি। আশা করি বেশ কিছু প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসবে, প্রয়োজনে আরও কিছু দেয়া হবে। তোমাদের জন্য যে সৃজনশীল, অনুধাবন এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে, আশা করি তোমাদের সেগুলো অনুশীলন করে পরীক্ষায় ভালো করার সুযোগ রয়েছে। যাই হোক, তোমাদের আমি সবগুলো প্রশ্নগুলো বলবো না, উত্তরগুলো তোমরা পরীক্ষা আকারে দেবে। যখন একটা পেজ চলে আসবে তখন তোমরা পরীক্ষা দিয়ে উত্তরগুলো মিলিয়ে নেবে, তাহলে একটা অনুশীলনের সুযোগ থাকবে। তো তোমরা খেয়াল করো যে তোমাদের যে সিলেবাস, সারা বইয়ে 16টি পরিচ্ছেদের মধ্যে, অধ্যায়ের মধ্যে মাত্র 6টি। তো এখান থেকে ভালো করে অনুশীলন করে তোমাদের 90, 95 করে নাম্বার তোলা সম্ভব। তো তাই এর জন্য মূল বইটা ভালো করে পড়তে হবে। তোমরা খেয়াল করো যে প্রথম যে প্রশ্নটা, যে যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ কি? যৌথ পরিবার, চমৎকার একটা প্রশ্ন। এটি হচ্ছে অধিক জনসংখ্যা। অপারেশন সার্চলাইট কি? 2 খ গণহত্যা। লালমাই পাহাড়ের অবস্থান কোন জেলায়? কুমিল্লা। এটা তোমরা জানো অনেকেই। জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি? শাসন কার্যে পরোক্ষভাবে অংশগ্রহণ করে বলে দাবি করে। পরের পেজটা তোমরা পরীক্ষা দিয়ে নাও, আমি উত্তর আস্তে আস্তে বলে দিচ্ছি। তোমরা মনে রাখবে যে এগুলো আসলে মূল বই থেকে ভালো করে পড়ে অনুশীলন করলে ভালো হয়। আশা করি আমি নির্ভুল উত্তর দিয়ে দিচ্ছি। যদি কোনো ভুল হয় তাহলে আমি কমেন্টে জানিয়ে দিব কোনটা ভুল হয়েছে। ওকে, তোমরা দেখো 5 ও 6 নং 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ধনতান্ত্রিক। 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2 ও 3, অর্থাৎ উৎপাদক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সম্পদ বন্টনে অসমতা দেখা দেয়। 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর দেখো, বাংলাদেশ কিভাবে বেকারত্বের সংখ্যা কমিয়ে আনা যেতে পারে? সেটা হলো দ্রুত শিল্পায়নের মাধ্যমে। শিল্পায়ন একটা গুরুত্বপূর্ণ এখন বিষয়। কৃষির পাশাপাশি শিল্পায়ন অনেক উন্নতি লাভ করছে। বাংলাদেশে কত শতাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে? 18.7। 8 ঘ 9 4। 10 নম্বর দেখো, 10 ও 11 নং যে উদ্দীপক, তোমরা দেখবা যে এখানে অনেকগুলো বোর্ডের প্রশ্ন দিয়েছি এবং বিভিন্ন ভালো স্কুলের প্রশ্ন দিয়ে এগুলো সাজানো হয়েছে। 10 নম্বর হচ্ছে 10 ক মোট জাতীয় উৎপাদন। 11 হচ্ছে 1 ও 2 শিল্পায়নে কর্মসংস্থান সৃষ্টিতে। সময় বাঁচানোর জন্য সবগুলো প্রশ্ন পড়ছি না। 12 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 12 হচ্ছে ক উচ্চ মধ্য আয়ের দেশ। 13 নম্বর প্রশ্ন 1 ও 2। 14 ক্যাপিটাস কোন গ্রহের উপগ্রহ? এটি গুরুত্বপূর্ণ, শনি। অনুপরিবার কয় পুরুষে আবদ্ধ? খ 2। গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল কেন? শাসনতন্ত্র প্রণয়নের জন্য। 17 নম্বরের ক 6টি, যে রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের মধ্যে আইনের উৎস কয়টি? 18 নম্বরটা তোমরা পরীক্ষা দিয়ে নাও। তারপরে দেখো 18 হচ্ছে দ্রুত শিল্পায়ন খ। 19 গ। 20 হচ্ছে ক ধনতান্ত্রিক। 21 হচ্ছে 2 ও 3। 22 অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে যেভাবে থাকে একই পাশে। 23 খ। 24 গ। 25 ঘ। 26 হচ্ছে নিচের কোন গ্রহে গভীর বায়ুমণ্ডল রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৃহস্পতি। 27 খ। 28 1 বা ক। এই যে সেক্টর এটিও আসে, এটি অনেকে প্রায় তোমরা জানো, ভুল হতে পারে। 28 1 11টি এবং 29 হচ্ছে গ বৃহস্পতি। চমৎকার একটা প্রশ্ন।
30-এর খ, 31 গ, 32 ক, 33 গ, 34 ঘ, 35 গ, 36 ঘ, 37 ঘ। কোনটি সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম? 38 গ, 39 খ, 40 ঘ অধ্যাপক গার্নার, 41 হলো ইউনিসেফ গ, 42 হচ্ছে ক, 43 ঘ, 44 খ, 45 ক জনগণের স্বল্প সঞ্চয় ও মূলধন। তোমরা যখন ইন্টারফেসটা আসবে তখন তোমরা একটা প্র্যাকটিস করবে, খাতা কলম নিয়ে 100টা লিখে এভাবে লিখবে, যখন 46-এর কোনটা হবে তারপর মিলিয়ে নেবে, তাহলে পড়াটা খুব শক্তিশালী হবে। 46 2, 47 1, 48 4, 49 1, 50 1। তারপরে দেখো 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্নের উত্তর 1, 52 হচ্ছে 4, 53 দেখো খেয়াল করো, 53 4, 54 হচ্ছে 3 স্থানীয় গোষ্ঠী, 55 নম্বর 2, 56 1, 57 দ্রাঘিমা রেখা 1, 58 3 এবং 59 হলো জিএনপি। এটা দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের স্তরটির নাম কি? ট্রোপোমণ্ডল। 60 4, 61 2, 62 4, 63 4, 64 3। বাংলাদেশের প্রধান বৈদেশিক সাহায্যদাতা দেশ কোনটি? বাংলাদেশ কোন দেশ থেকে বেশি পণ্য রপ্তানি করে? চীন। জাতীয় সম্পদ কোনটি? 1, 67 3, 68 1, 69 3, 70 4, 71 4, 72 4। এই পেজটা দেখো 72 নম্বর প্রশ্ন। 72-এর 4, 73-এর 4, 74-এর 3, 75-এর 1। এটা এই 74 75 দুটাই খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। 75 নম্বর 76 নম্বর প্রশ্ন। শ্রমিকের অধিকারের নিশ্চয়তা 76 3, 77 3, 78 1, 79 2। ভোট দেওয়া নাগরিকের কোন ধরনের দায়িত্ব? 80 2, 81 4, 82 2, 83 1। 84 নম্বর প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট। 3, 84 3, 85 1 মানে 1 মানে ক, 86 3, 87 1। 1 2 3 বললে বুঝতে সুবিধা হয়। 88 হচ্ছে 4, 89 4, 90 4, 91 2। 92 প্রশ্ন দেখো। 92 2, 3 মার্চ 1969, 94 4, এটা ইম্পর্টেন্ট। 93 94 হচ্ছে 2 খ, 95 আহ্নিক গতি 95, এটা খুবই ইম্পর্টেন্ট যে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। আচ্ছা, নিচের কোন দেশে অধিকাংশ আইন প্রথা থেকে এসেছে? যুক্তরাজ্য। 97 প্রশ্ন। নিরক্ষরেখার প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? 3, 98 4, 99 3। এবং সর্বশেষ প্রশ্ন, জাতীয় গণহত্যা দিবস কবে? তোমরা এটা জানো, 3। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা 100টি প্রশ্ন অনুশীলন হয়তো করেই ফেলেছো বা সময় করে করবে, এগুলো সময় লাগে না। তোমাদের যদি আরও প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি আরও কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। যারা এসএসসি পরীক্ষার্থী বাদ দিয়েও যারা 9 10-এ পড়াশোনা করছো, তোমাদের জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তারপরেও তোমাদের প্রতিটা পরীক্ষার সমাধান দেওয়া হচ্ছে, নির্ভুল সমাধান, ওগুলো মিলিয়ে নেবে। তোমরা একটা ছবি দেখছো যে সবাই হাস্যোজ্জ্বল, এটা আসলে পরীক্ষার ফলাফল পরবর্তী সময়
তা আমি তোমাদের এরকম হাস্যোজ্জ্বল মুখ দেখতে চাই। তোমরা যাতে পড়াশোনা ভালো করে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল এবং ভালো কলেজে চান্স পাও, এই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের সবগুলো বাকি যে পরীক্ষাগুলো খুবই সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে এখন শেষ করছি।